দ্য আনলিমিটেড ট্রাভেল ব্লগ। ঘড়িতে এখন সকাল 5টা আর আমরা সবাই রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি আমি অবশ্যই বলবো, তার আগে সবাইকে বলি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আর নর্থ বেঙ্গল ডায়েরিজের আজকে 3rd ডে, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং। এখন চিন্তার বিষয় কিসে করে আমরা বাস স্ট্যান্ডে পৌঁছাবো। এখন যদি ভাগ্যক্রমে টোটো পাওয়া যায়। টাটা। 2 পা এগোতেই খুব লাকিলি আমরা একটা টোটো পেয়ে গেছি, আর আমরা এখন যাচ্ছি বাস ডিপোতে শিলিগুড়ির বাস ধরতে। আমরা এসে গেছি এখন বাস ডিপোতে। এখান থেকে আমরা যাবো শিলিগুড়ি, দেন যাবো আমরা দার্জিলিং। আমরা যাবো এখন শিলিগুড়ি। ফাঁকাই ফাঁকা, আমরাই আমরা। শিলিগুড়ি পৌঁছে গেলে দার্জিলিং যাওয়ার জন্য অনেক অপশন আছে, টাটা সুমো, জিপ, বাস। এবার ওখানে গিয়ে আগে পৌঁছাই, তারপর ডিসাইড করব কিসে করে আমরা যাব। তো শিলিগুড়ি ডিপোতে তো আমরা পৌঁছে গেছি, আর ডিসাইড করলাম যে টাটা সুমো করেই যাওয়া বেটার। আর ওইদিকে ভাই আর ইপামাসি গেছে তার খোঁজ করতে, আর আমি আর টুস্কি এই ফাঁকে একটু চা খেয়ে নিজেদেরকে সতেজ করছি। আচ্ছা, যেতে যেতে তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের পার হেড টাটা সুমোতে কত ভাড়া পড়লো। টাটা সুমোটা শেয়ারেবল ছিল, আর আমাদের পড়েছে 4 জনের 1000 টাকা, মানে পার হেড 250 টাকা করে। আরো ওনারা লোক নেন, আরো 3-4 জন ছিল। এছাড়া জিপে যেতে গেলে একটুখানি চিপ পড়ে, আর বাসে আপনার টিকিট পড়ে ওই 120 মতো। কিছুটা রাস্তা এসে হল দিল খাওয়ার জন্য, ফ্রেশ হওয়ার জন্য। তো আমরা তেমন কিছু খাইনি, বাপটু আর টুসকে একটু কফি খেয়েছে। যাই হোক, চলুন, গাড়ি আমাদের তো ছেড়ে দিয়েছে। বেশ ভালোই যাচ্ছিল আমাদের গাড়িটা, কিন্তু সমস্যাটা হয়েছে মাঝপথে গিয়ে, মানে ওই ঢোকার একটু আগ দিয়ে। যেই জার্নিটা আমাদের ওই 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে হয়ে যায়, সেটা আমাদের প্রায় 5.5 ঘন্টার মতো লেগেছে। কারণ এত জ্যাম যে আমরা অর্ধেক রাস্তা জ্যামেই আটকেছিলাম। আমরা এতটাই ইরিটেট হয়ে গেছিলাম যে ফার্স্টে আমরা ভেবেছিলাম হেঁটেই চলে যাব, তারপর বুঝলাম যে আমরা প্রায় ঢুকেই গেছি, তাই বেকার গাড়ি থেকে নেমে লাভ নেই। তো একদম ঢোকার মুখে বুঝতে পারলাম যে ওখানে রামনবমীর কিছু প্রসেশন যাচ্ছিল, যার জন্য এত জ্যাম হয়েছে। তো আমরা এখন চলে এসেছি, এই মুহূর্তে রয়েছি দার্জিলিং স্টেশনে। এটা হলো দার্জিলিং স্টেশন, আর এটা হচ্ছে দার্জিলিং স্টেশন থেকে ভিউ। নর্থ বেঙ্গলের যখন প্ল্যান হচ্ছিল তখনই ভাই বলেছিল যে আমরা কেভেন্ডার্সে খাবো, আর দার্জিলিং এ পৌঁছে আমরা সেখানেই সোজা ঢুকে গেছি, আর এখানেই আমরা ব্রেকফাস্টটা সেরে নেব।
ফার্স্টে ঠিক করেছিলাম এখানে ব্রেকফাস্ট করবো, দেন লাঞ্চ অন্য কোথাও। আর মোমো খাওয়ার আমাদের প্ল্যান ছিল, কিন্তু সেটা কি হলো আপনাদেরকে একটু পরে বলছি। আমি বাদে সবাই ফুল প্ল্যাটারই নিয়েছে, কিন্তু আমি যেহেতু পুরোটা খেতে পারবো না, তাই একটা স্পেসিফিক প্ল্যাটার নিয়েছি। বেসিক্যালি সবকিছুই এখন ওভার হাইপড, যদিও এই প্ল্যাটারের মধ্যে কয়েকটা আইটেম ভালো ছিল, কিন্তু আমি মেইনলি রেকমেন্ড করব হট চকলেটটা, ওটা সত্যি দারুণ ছিল। এই হলো সেই ম্যাল রোড, আমরা এখন পৌঁছে গেছি সেই ম্যাল রোডে। আমার মনে হয় কিছু একটা অনুষ্ঠান হচ্ছে এখানে, আজকে এখানে গোর্খা নববর্ষ উদযাপন করা হচ্ছে। সামনেই রয়েছে মহাকাল শিব মন্দির, চলুন ওখান থেকে ঘুরে আসা যাক। আমরা এখন যাচ্ছি মহাকাল মন্দিরে, একটু উঠতে হবে আমাদের। এবার আমাদের প্ল্যান একটু চেঞ্জ হচ্ছে, জানি না আমরা স্টে করব কি করব না। সামনে এসে গেছে মহাকাল মন্দির। এখন আমরা প্রবেশ করতে চলেছি মহাকাল মন্দিরের মূল গর্ভগৃহে। তখন বলছিলাম না যে লাঞ্চে আমাদের মোমো খাওয়ারও প্ল্যান আছে, ইভেন আমরা ডিসাইড করেছিলাম যে স্টেও করবো এক রাত্রি, কিন্তু দুর্ভাগ্যবশত কোনোটাই হলো না। এক টুকরো মেঘ আর একটু বৃষ্টি দেখে আমরা ভয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর লাস্টে যাওয়ার আগে একটু মন ভালো করার জন্য সফটি কিনে নিলাম, যদিও বাপটু আর টুস্কির মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেছিল, কারণ যেহেতু আমরা ভেবেছিলাম স্টে করব। তো ঠিক আছে, এবার যখন হয়নি নেক্সট বার আমরা নিশ্চয়ই স্টে করব। তো আমরা দার্জিলিং থেকে ফেরার জন্য বাস নিয়েছিলাম, আর পার হেড ওই 120 করে পড়েছে। আর ফেরার পথে একটু গরম গরম মোমো আর গরম গরম ভেজ পকোড়া খেয়ে নিলাম। সারাদিন জার্নি করার পরও এদের ফুল অন এনার্জি, কিন্তু আমি অনেকটাই থিতু হয়ে গেছি, তাই এখন খেয়ে দিয়ে যাবো ঘুমোতে, কারণ কালকে আমাদের আবার অন্য প্ল্যান রয়েছে। তাহলে চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করি, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। আমরা যাচ্ছি কোথায়?